হ্যালো ভিউয়ার, আমি আহানা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই জানো যে গত কদিন আমাদের বাড়িতে মা মনসার গান চলছিল, যেটা আমি মিডিল থেকে আর কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত। আই এম রিয়েলি সরি যে আমি মিডিলের পর আর কোনো ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। আর আমি গত কদিন হসপিটালে অ্যাডমিট ছিলাম, প্রায় 9-10 দিন মতো। তো প্রচণ্ডভাবে অসুস্থ ছিলাম, যার জন্য আমি কিছুই করতে পারছিলাম না, কোনো চ্যানেলেই ভিডিও পোস্ট করতে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আর বিশেষ করে তাদেরকে আমি সরি বলার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি, যারা আমায় বারবার কল করেছো বাট আমি অ্যান্সার করতে পারিনি, যাদেরকে আমি কল ব্যাকও করতে পারিনি আর বলতে পারিনি যে আমি যারা আমার ইনস্টা স্টোরি দেখে আমাকে কল করছিলে বারবার, থ্যাংক ইউ, তোমরা আমার পাশে আছো, আমাকে এতটা মেসেজ করছো, ভালোবাসা দিচ্ছ, এর জন্য থ্যাংক ইউ। তোমাদেরকে কল করতে পারিনি, এর জন্য আমি রিয়েলি সরি। আর সত্যি কথা বলতে আমার প্রচণ্ড শরীর খারাপ, যার জন্য আমি নিজের ভয়েস ওভারটাও ঠিকঠাক দিতে পারছি কি না আমি জানি না, আমি বুঝতে পারছি না। তো যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তো আই এম রিয়েলি সরি। আর যদি আমার জন্য পসিবল হয় তাহলে আমি পরে যে মা মনসার গানের ক্লিপগুলো রেখেছি নিজের ফোনে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, যদি আমার পক্ষে পসিবল হয়। তো যেটা এই মুহূর্তে পসিবল নেই, মেবি আমার মনে হচ্ছে। তো তাই আজকে মর্নিংটা একটু লেট করে হয়েছে, বিকজ হসপিটালে গত 9-10 দিন একদমই ঘুমাতে পারছিলাম না। তোমরা তো জানোই হসপিটালের বেড কতটা ছোট, আর আমার পেটে প্রবলেম আছে, তো আমি কোনো সাইডে টার্ন করে শুতে পারছিলাম না, আমাকে স্ট্রেট আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকতে হচ্ছিলো, যার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। এখনও কথা বলছি তো প্রবলেম হচ্ছে, তো যার জন্য আমি কোনোভাবেই টার্ন করে শুতে পারছিলাম না বলে আমার একদমই ঘুম হয়নি সত্যি কথা বলতে। তো বাড়ি এসে একটু লেট করে শুয়ে উঠেছি। তো সকালের মেডিসিন নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট বলতে এখন আমার একদমই লিকুইড খাবার চলছে। লিকুইড বলতে একদমই লিকুইড, কিছুই আমি দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারবো না, সব কিছু বন্ধ করে দিয়েছে, সবই টোটাল A to Z সব বন্ধ আছে। তো লিকুইডের মধ্যে এখানে মা আমাকে দিয়েছে হরলিক্স, চকলেট হরলিক্স দিয়েছে, আর সাথে 3টে বিস্কিট, কারণ মেরি বিস্কিট আমি মেরি খেতে একদমই পছন্দ করি না, বাট জানি না কেন আমাকে এখন ওখানেই এসে দাঁড়িয়ে যেতে হয়েছে আর আমাকে মেরি খেতে হচ্ছে। তো অন্য কোনো বিস্কিট খেতেও পারছি না, ভমিটিং চলে আসছে, প্রচণ্ডভাবে ভমিটিং হচ্ছে আমার, তো ওটাই খেতে হবে। তো ভাবলাম যে কী করি। তো গত কদিন আমার সেম রুটিন চলছে ডেলি, সকালে বিস্কিট হরলিক্স, দুপুরবেলায় কিছু একটু হালকা খাবার, সেটাও শুধু নুন দিয়ে খেতে হবে, তুমি কোনো মশলা বা কোনো কিছু দিয়ে খেতে পারবে না। তো প্রবলেম তো হচ্ছে অনেক বেশি। আর বাড়ি আসার পর না স্নান করে ফ্রেশ হয়ে যাওয়ার যে আনন্দটা আছে সেটা মেবি আমি অন্য কোথাও পাচ্ছিলাম না। স্নান করে এসে ফ্রেশ হয়ে ক্রিম দিয়ে একবারে মজা হচ্ছিলো, প্রচণ্ড ভালো লাগছিলো। আমি বাড়ি চলে এসে আর প্রচণ্ড হালকা ফিল হচ্ছিলো ভিতর থেকে। তো এটা আমার দুপুরের লাঞ্চ করতে বসে গেছি, লাঞ্চ করতে বসে গেছিলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে স্নান করে এসে খাবার খাবো। তো লাঞ্চ কী করি আমি প্রত্যেক দিন তোমাদেরকে তো দেখালাম, এবার তোমরা ভাবছো যে লাঞ্চটা আমি আজকে প্রথম দিন করছি, বা হয়তো আমি এরকমই আজকেই করেছি। তো তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি এটা আমার প্রথম দিন না, আমি গত 3 দিন ধরে এরকমই খাবার খাচ্ছি। আর এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, বাস নুন দেওয়া আছে আর ভাতকে পেস্ট করা মিক্সারে, আর কিছুই নেই। এখন জানি না কেন ফিল হচ্ছে যে আমি বাচ্চা হয়ে গেছি। তো যাই হোক, আর সত্যি বলতে খারাপ নেই খুব একটা, খাওয়া যাবে, এতটা ভালো তো আছে। এটা আমি মজাই না, এটা আমি কষ্টে বলছি, বিকজ আমাকে এটাই খেতে হবে তাই। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন হসপিটালে, কারণ আমার ডান হাতে একটা চ্যানেল বসবে। তো চ্যানেলটা বসাতে হবে, কারণ আমার ডেলি ইনজেকশন আছে। তো
তাই। তো এখন আমি বেরোচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। মিডিলে আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ তোমরা জানো যে আমি একটু অসুস্থ আছি, একটু বেশি। তো যেহেতু আমার সামনেই অপারেশন আছে গত 10 দিন পরে, তো চলে এসেছিলাম চ্যানেল বসিয়ে। এবার আমরা করব ডিনার, মানে আমরা তো না, আমিই করব ডিনার, কারণ ডিনারের পর আমাকে মিল্কি আবার বেরোতে হবে, ইনজেকশন নিতে যেতে হবে মিল্কি রাতেরবেলায়। তো তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ি 8:30টার মধ্যে। এবার এসে দেখাচ্ছে আমার লুক কেমন চেঞ্জ হয়ে গেছে সব কিছু, ফেস টাইস। তো ডিনার করতে বসে গেছি। এটা আমার ডিনার, যেটা আমি ব্রেকফাস্টে করেছি। 3টে বিস্কুট আর চকলেট, হরলিক্স, যেটাও আমার আজ থেকে বন্ধ হয়ে যাবে। এখন যখন আমি ইনজেকশন নিতে যাব তখন জানবো যে এটাও আমার আজ থেকে বন্ধ। তো আমি চলে এসেছি রাত্রেবেলা ডিনার করার পর মিল্কি। এখানে একটা ছোট্ট ফুটেজ নিয়েছিলাম, নেওয়ার চেষ্টা তো করেছিলাম, বাট আমার হাতটা এত ব্যথা করছিল যে জাস্ট কী বলবো, আমি মরে যাচ্ছিলাম। তাই আমি আর কোনো ফুটেজ নিতে পারিনি। যে দেখো ফুলে আছে এখনও, প্রচণ্ড ব্যথা করছিল আমাকে, তাই আমি আর ফুটেজ নিতে পারিনি সত্যি কথা বলতে। আর কেউ সঙ্গেও ছিল না, বাবা ছিল সঙ্গে, তো অবভিয়াসলি বাবা নিতে পারতো না, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো আমি এখানে একটা রাউন্ড বানিয়ে দিয়েছি। জ্বালা করছিল, প্রচণ্ড জ্বালা করছিল, মানে বলে বোঝাতে পারবো না, এত বেশি জ্বালা করছিল। এখানে দিয়ে টেস্ট করতে হয়, তো ওটা করলো, তারপরে এখানে আবার দিল। তো এখানে অত বেশি ব্যথা করছিল না, ব্যথা তো এখানেও করছিল, বাট এই হাতে, আমার বাঁ হাতে এত ব্যথা করছিল, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না।